গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ। কিন্তু ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা অবস্থিত হলেও রাজনৈতিকভাবে এই দ্বীপের মালিকানা ডেনমার্কের। কারণ অতীতে এই দ্বীপটি ডেনমার্কের একটি উপনিবেশ ছিল, যাকে পরবর্তীতে 1953 সালে ডেনিশ রাজ্যের অংশ করা হয়। এরপর 1979 সাল থেকে গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ডেনমার্কের অধীনে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে নিজের আগ্রহ প্রকাশ করে আসছেন। কিন্তু এমন কি আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে যার কারণে ট্রাম্প এত মরিয়া? তার মতে কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। গত ৩ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প জানিয়েছেন তার পরবর্তী টার্গেট গ্রিনল্যান্ড, এবং তিনি আগামী ২০ দিন পর গ্রিনল্যান্ড নিয়ে আবার কথা বলবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী হোয়াইট হাউস জানিয়েছে প্রয়োজনে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সামরিক শক্তিও প্রয়োগ করতে পারে। আর ট্রাম্পের এই বক্তব্যের পরই পুরো বিশ্ব নড়েচড়ে বসেছে, কারণ অন্যদিকে গ্রিনল্যান্ডের মালিক ডেনমার্ক জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়ায় তাহলে ভেঙে যাবে পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী জোট ন্যাটো। এতে পুরো বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় আছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে এত মরিয়া হয়ে উঠেছে? গ্রিনল্যান্ডে এমন কি আছে যার জন্য ন্যাটোর মতো জোট ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে, এবং যার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজা এখন শুধুই সময়ের অপেক্ষা? চলুন আদ্যন্তের আজকের ভিডিওতে আমরা জেনে নেই গ্রিনল্যান্ড সম্পর্কে না জানা সকল তথ্য। বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের এক জরিপে দেখা গেছে ইউরোপীয় কমিশন যে ৩৪টি খনিজকে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে চিহ্নিত করেছেন তার মধ্যে ২৫টি গ্রিনল্যান্ডে পাওয়া যায়। তবে পরিবেশগত কারণে গ্রিনল্যান্ডের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন আপাতত নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি খনিজ খাতের উন্নয়ন, দীর্ঘদিন ধরে জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া এবং আদিবাসী জনগোষ্ঠীর বিরোধিতার মুখেও এসব উত্তোলন আটকে আছে। আমাদের আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব ঠিক কি কি খনিজ ডেনমার্কের মাটির নিচে চাপা পড়ে আছে, যার জন্য বিশ্ব রাজনীতিতে মাতাল হাওয়া বয়ে চলেছে। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতেই আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। এই দ্বীপটির খনিজ সম্পদের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে বিরল মৃত্তিকা উপাদানের নাম। বর্তমান বিশ্বে এর গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে। গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় ৩টি বিরল মৃত্তিকা উপাদানের ভাণ্ডার অবস্থিত এর দক্ষিণাঞ্চলের গারদার প্রদেশে। এই খাতে উন্নয়নে আগ্রহী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ক্রিটিক্যাল মেটালস কর্প, যারা টানব্রিজ ভাণ্ডারটি কিনে নিয়েছে। এছাড়াও রয়েছে এনার্জি ট্রানজিশন মিনারেলস, যাদের কোয়ার্নার সুইট প্রকল্প আইনি জটিলতার কারণে স্থবির, এবং নিউ পারফরম্যান্স ম্যাটেরিয়ালসও এক্ষেত্রে উল্লেখযোগ্য। বিরল মৃত্তিকা উপাদান বৈদ্যুতিক যান এবং বায়ু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত স্থায়ী চুম্বক তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরল মৃত্তিকা উপাদানের পরই আসে গ্রাফাইটের নাম। এই দ্বীপটির বিভিন্ন অঞ্চলে গ্রাফাইট এবং গ্রাফাইট সিস্টের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছে। গ্রিনরক নামের একটি কোম্পানি আমিটসক গ্রাফাইট প্রকল্প উন্নয়নের জন্য উত্তোলন লাইসেন্সের আবেদন করেছে। প্রাকৃতিক গ্রাফাইট প্রধানত ইভি ব্যাটারি এবং ইস্পাত উৎপাদনে ব্যবহৃত হয়, আর টেক নির্ভর ভবিষ্যৎ পৃথিবীতে ব্যাটারির মতন গুরুত্বপূর্ণ আর কিছুই ভাবা যায় না। গ্রিনল্যান্ডে তামারও বিপুল মজুদ রয়েছে। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ কর্তৃপক্ষের মতে গ্রিনল্যান্ডের অধিকাংশ তামার ভাণ্ডারে এখনও সীমিত পর্যায়েই উত্তোলন চালানো হয়েছে। বিশেষ করে দ্বীপটির উত্তর পূর্ব এবং মধ্য পূর্বাঞ্চলের কম অনুসন্ধান করা এলাকাগুলো অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। লন্ডনে তালিকাভুক্ত 80 মাইল কোম্পানি ডিস্কো নোসওয়াক তামার ভাণ্ডার উন্নয়নের চেষ্টা করে চলেছে, যেখানে তামার পাশাপাশি নিকেল, প্লাটিনাম এবং কোবাল্ট রয়েছে। খনিজ সম্পদ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ডে নিকেলের উপস্থিতির চিহ্ন বিস্তৃতভাবে পাওয়া যায়। বৃহৎ খনি কোম্পানি অ্যাংলো আমেরিকান ২০১৯ সালের মাঝামাঝি সময়ে পশ্চিম গ্রিনল্যান্ডে ৫ বছরের অনুসন্ধান লাইসেন্স পায়, এবং সেখানে নিকেল সহ বিভিন্ন খনিজের সন্ধান তারা এখনও চালিয়ে যাচ্ছে।
এত সব খনিজের পাশাপাশি গ্রিনল্যান্ডে জিঙ্ক বা দস্তারও বিশাল মজুদ পাওয়া গিয়েছে। দস্তার ভান্ডার প্রধানত দ্বীপটির উত্তরাঞ্চলে পাওয়া যায়, যেখানে একটি ভূতাত্ত্বিক গঠন প্রায় 2500 কিলোমিটার জুড়ে বিস্তৃত। সিট্রোনেন ফিওর্ড দস্তা ও সীসা প্রকল্পকে একসময় বিশ্বের সবচেয়ে বড় অনুন্নত দস্তা সম্পদের একটি হিসেবে বিবেচনা করা হতো। বর্তমান বিশ্ববাজারে স্বর্ণের দাম কেমন আমরা সকলেই তা জানি। গ্রিনল্যান্ডে সেই স্বর্ণেরও খনি খুঁজে পাওয়া গিয়েছে। মূলত গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চলের সেরমিলিগারসুক ফিওর্ড এলাকার আশপাশকে সোনার সম্ভাবনাময় অঞ্চল হিসেবে ধরা হয়। আমারক মিনারেলস গত বছর কুজাল লেক পৌরসভার মাউন্ট নালোনাক এলাকায় একটি স্বর্ণের খনি অলরেডি চালু করেছে। স্বর্ণ ছাড়াও গ্রিনল্যান্ডের মাটিতে হীরারও বিপুল মজুদ রয়েছে। ছোট আকারের অধিকাংশ হীরা এবং সবচেয়ে বড় হীরাগুলো এই দ্বীপটির পশ্চিমাঞ্চলে পাওয়া গেলেও এর অন্যান্য অঞ্চলেও উল্লেখযোগ্য পরিমাণ হীরার উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও দক্ষিণ পশ্চিম গ্রিনল্যান্ডের ইসোয়া, মধ্য-পশ্চিম গ্রিনল্যান্ডের ইতিলিয়ারসুক এবং উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডের লাউগেকককিস্ট এলাকায় লোহার আকরিকের ভান্ডার রয়েছে। দক্ষিণ পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ গ্রিনল্যান্ডে টাইটেনিয়াম ও ভ্যানাডিয়ামের পরিচিত ভান্ডার রয়েছে। টাইটেনিয়াম বাণিজ্যিক, চিকিৎসা ও শিল্প খাতে ব্যবহৃত হয়, আর ভ্যানাডিয়াম মূলত বিশেষ ধরনের ইস্পাত সংকর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়। ভ্যানাডিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পজাত যৌগ ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, যেটি সালফিউরিক অ্যাসিড উৎপাদনে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন শিল্প খাতে ব্যবহৃত টাংস্টেন প্রধানত গ্রিনল্যান্ডের মধ্য-পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে পাওয়া যায়। দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলেও এর ভান্ডার আবিষ্কৃত হয়েছে। বর্তমান ও ভবিষ্যৎ পৃথিবীতে নিউক্লিয়ার পাওয়ারের ভূমিকা বলে শেষ করা যাবে না, আর নিউক্লিয়ার পাওয়ার তৈরিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মৌল ইউরেনিয়াম। গ্রিনল্যান্ডের মাটির নিচে চাপা পড়ে থাকা অসংখ্য খনিজ উপাদানের মধ্যে মহামূল্যবান ইউরেনিয়ামও একটি। যদিও 2021 সালে বামপন্থী ইনুইট আতাকাতিগিত পার্টি এখানে ইউরেনিয়ামের খনন নিষিদ্ধ করেছে। এর ফলে ইউরেনিয়ামকে উপজাত পণ্য হিসেবে পাওয়া যেত এমন কোয়ার্নাশুইট বিরল মৃত্তিকা প্রকল্পের উন্নয়ন কার্যত বন্ধ হয়ে যায়। কিন্তু আমেরিকা যদি গ্রিনল্যান্ডের দখল নিয়ে নেয়, তাহলে তাদের তো আর ইউরেনিয়াম উত্তোলনে বাধা দেওয়ার কেউ থাকবে না। এত এত খনিজ উপাদানের ভান্ডার যে দ্বীপ, সেখানে যুক্তরাষ্ট্রের নজর পড়বে না তা কি করে সম্ভব? এজন্যই ভেনেজুয়েলার পর আমেরিকার পরবর্তী টার্গেট গ্রিনল্যান্ড দখল করা। আর ট্রাম্প ইতোমধ্যে বলেও দিয়েছে প্রয়োজন হলে তারা গ্রিনল্যান্ডে সেনা অভিযান পরিচালনা করবে। এখন শুধুই সময়ের অপেক্ষা। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে মতামত জানাতে ভুলবেন না।